নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিও। এপ্রিল মাসের যে 5টি সরকারি চাকরির যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেগুলো ফর্ম ফিল আপ চলছে, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এপ্রিল 2026 মধ্যে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সমস্ত শাখায় ছেলে মেয়ে উভয়ই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দারুণ, সকলের জন্য কিন্তু সুখবর। সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব যে এখন যে 5টি সরকারি চাকরির অনলাইন ফর্ম ফিল আপ চলছে এবং শুরু হবে, সেগুলোর বিজ্ঞপ্তি এবং সেগুলো সম্পূর্ণ আমরা এই ভিডিওর মধ্যে জানবো। তো চলো, প্রথমেই কিন্তু শুরু করা যাচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে আমাদের আরআরবি এলপি রিক্রুটমেন্ট 2026, যে আমাদের রেলওয়ের জন্য যেটা থাকে, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপির 11,127 কিন্তু পোস্ট রয়েছে। সিএন নম্বর 1/2026 থেকে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা দেখে নেব। যে নোটিফিকেশান কিন্তু তোমাদের পাবলিশ ডেট কিন্তু 21/3/2026 কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশের ডেট হয়েছিল। ওপেনিং ডেট কিন্তু অ্যাপ্লিকেশানে 15/5/2026, 15 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হবে এবং 14/6/2026 পর্যন্ত কিন্তু তোমাদের চলবে ফর্ম ফিল আপ। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, যে কী থাকলে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের কিন্তু 10+ ITI থাকতে হবে, 10+ ITI সঙ্গে, এবং 10+ তোমরা যদি পলিটেকনিক করে থাকো তাহলে কিন্তু তোমরা এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এলপির জন্য। এরপর হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, 1/7/2026 পর্যন্ত কিন্তু তার মধ্যে কিন্তু তোমাদের হতে হবে। এরপর এজ লিমিট যেটা রয়েছে, রিল্যাক্সেশন যেটা 5 বছরের জন্য, সেটা হচ্ছে ST/SCদের জন্য, এবং ওবিসিদের জন্য যে 3 বছর থাকে সেটা কিন্তু অবশ্যই থাকবে, এবং PWD এবং আদার্স কাস্টের যা থাকে তা কিন্তু অবশ্যই থাকবে। এরপর আমরা কথা বলে নেব যে অ্যাপ্লিকেশান ফি যেটা 500 টাকা, সেটা কিন্তু তোমাদের জেনারেলদের জন্য থাকবে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষা বসার পরে কিন্তু তোমাদের 400 টাকা যে ফেরত দেওয়া হয়, সেটা কিন্তু তোমাদের ফেরত পেয়ে যাবে তোমরা। এরপরে কিন্তু আদার্স কাস্টে যারা রয়েছে, ফিমেল বা ST/SC, তাদের EBS তাদের কিন্তু 250 টাকা করে লাগে, এবং সেই 250 টাকা কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমার 250 টাকায় তুমি ব্যাক পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো সম্পূর্ণ প্রথম। দ্বিতীয় নম্বরে রয়েছে কিন্তু আমাদের PSB ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2026-এর তরফ থেকে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সে নিয়ে আমরা আলোচনা করব। তো এর মধ্যে কিন্তু আমরা সমস্ত কিন্তু জেনে নেব যে লোকাল ব্যাঙ্ক অফিসার হিসেবে কিন্তু তোমার পোস্টের নাম এবং 1000টি কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু দারুণ সুখবর। এরপর এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটেও হবে এবং আদার্স স্টেটেও কিন্তু তোমাদের হবে ফর্ম ফিল আপ, এবং নোটিফিকেশান পাবলিশ ডেট কিন্তু 30 মার্চ 2026 হয়েছে, এবং অ্যাপ্লিকেশান হবে, এবং অ্যাপ্লিকেশান স্টার্ট কিন্তু তোমাদের 31 মার্চ 2026 কিন্তু হবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট কিন্তু 20 এপ্রিল। এরপর রয়েছে আমরা কিন্তু এখন জেনে নেব যে তোমার কি থাকতে হবে। গ্র্যাজুয়েশান, তুমি যদি যে কোনো শাখায় আর্টস, সায়েন্স বা কমার্স, তুমি যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েশান করে থাকলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে 20/4/2026 এই তারিখে। কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম 18 মান্থের কিন্তু তোমার একটা কোয়ালিফিকেশান, যেটা পোস্ট বেসিক যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অবশ্যই তোমার থাকতে হবে ব্যাংকের ক্ষেত্রে। এবং এজ লিমিট কিন্তু তোমার রয়েছে 20 বছর থেকে 30 বছর ম্যাক্সিমাম 1/3/2026 অনুযায়ী কিন্তু তোমার এই বয়সটি হতে হবে, এবং ST/SCদের জন্য যে 5 বছর, এবং ওবিসিদের জন্য 3 বছর, PWD এসব আদার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু আদার্স যেগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই থাকবে এজ রিল্যাক্সেশন। এরপর আমরা দেখে নেবো যে জেনারেল, EWS এবং ওবিসির জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে। 800 প্লাস অ্যাপ্লিকেশান ট্যাক্সেস প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জেস, এটা কিন্তু তোমাদের থাকবে, এবং SC/ST এবং PWDর জন্য 100 টাকা প্লাস অ্যাপ্লিকেল ট্যাক্সেস এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস, এটা কিন্তু অবশ্যই থাকবে। এরপর দেখে নিচ্ছি যে তোমার রিটিন টেস্ট হবে ফার্স্টে, এবং তারপর স্ক্রিনিং, তারপর পার্সোনাল ইন্টারভিউ, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ পার্সোনাল প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে বাংলায় বলতে এবং বাংলায় লিখতে কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তো এরপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, যে কী কী এক্সাম প্যাটার্ন থাকবে। রিটিন এক্সাম প্যাটার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্ক নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাপটিটিউড, কত নাম্বার থাকবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও। টোটাল 120 নাম্বারের কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং 120 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে, এই সম্পূর্ণ ব্যাপার। এবং দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের রয়েছে WPMSCর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2026-এর তরফ থেকে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি, যার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত এখন জানবো যে এটা কিন্তু এই বোর্ড, এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টে কিন্তু তোমাদের 13টা সিট রয়েছে, এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে 2/2026 থেকে এটা চালু হয়েছে। এরপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 16ই মার্চ থেকে শুরু হয়ে গেছে, এবং 17 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু তোমাদের চলবে। ঠিক আছে, স্ক্রাইব অ্যাপ্লিকেশান পিরিয়ড হচ্ছে তোমার 20 এপ্রিল থেকে 24 এপ্রিল। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে
হায়ার সেকেন্ডারি অফ ইটস রিকোয়ারমেন্ট, তোমাকে কিন্তু 12+ কিন্তু অবশ্যই করতে হবে এই ফর্ম ফিল আপের জন্য, এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু ডিপ্লোমাকে থাকতে হবে। ইউআর এবং ওবিসিদের জন্য কিন্তু 200 টাকা ফ্রি লাগছে, এবং 150 ফিস প্লাস 50 হচ্ছে প্রসেসিং চার্জেস, এবং ST/SC পিরিয়ডের জন্য 50 টাকা লাগছে। WMSC কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এজ লিমিট রয়েছে, মিনিমাম এজ হচ্ছে 18 থেকে 40 বছর। এজ রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই যেরকম থাকে ST/SCতে 5 বছর, ওবিসিতে 3 বছর, এবং পিরিয়ডের জন্য 40%, 45 বছর পর্যন্ত কিন্তু তোমাদের ছাড় কিন্তু অবশ্যই থাকবে। তো এরপর চলে আসছি আমরা 4 নম্বর ফর্ম ফিল আপ। 4 নম্বর যেটা আমাদের রয়েছে SSB কনস্টেবল রিক্রুটমেন্ট 2026, যেটা কিন্তু দারুণ সুখবর। এটা কিন্তু সকলের কাছে একটা অপরচুনিটি। এটার বিষয়ে জেনে নেব যে সশস্ত্র সীমা বল SSB মিনিস্ট্রির থেকে একটা যে রিক্রুটমেন্ট রয়েছে 524, আর CSSB কনস্টেবল, ড্রাইভার এবং ড্রেসম্যান এবং নার্সিং এইসব হিসেবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, যেটা কিন্তু ক্যাটাগরি গ্রুপ সি নন গ্রাজুয়েট থেকে, এবং 827টি পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো জেনে নেব। 21 থেকে 27 মার্চ 2026 থেকে এই নিউজটি কিন্তু আমরা পেয়েছি। লাস্ট ডেট অনলাইন সাবমিশন কিন্তু তোমাদের 30 দিন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন পাবলিকেশন এমপ্লয়মেন্ট নিউজ, মানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে এটাই কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা রয়েছে। এরপর জেনে নেব যে এজ লিমিট কী রয়েছে। ঠিক আছে, কনস্টেবলের জন্য কিন্তু 28 থেকে 27 বছর রয়েছে, এবং কনস্টেবল ড্রাইভারের জন্য কিন্তু তোমাদের 28 থেকে 27 বছর রয়েছে মেলদের জন্য, এবং কনস্টেবল গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবিয়া, টেলার, ওয়াশম্যান, ঠিক আছে, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার এইসবের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, এবং কনস্টেবল কার্পেন্টারের জন্য কিন্তু 18 থেকে 50 বছর, এবং কনস্টেবল নার্সিং হোটেল থেকে 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু তোমাদের থাকতে হবে। ST/SCর জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, যেটা সকলে থাকে সেটা কিন্তু তোমরা সবাই জানো, সেটা কিন্তু অবশ্যই থাকবে এই রিলেকশন। কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10th পাস হতে হবে, এবং সায়েন্স একটা মেন সাবজেক্ট থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স ট্রেডসম্যান থাকতে হবে, এবং সব কিছু কনস্টেবলের জন্য। ড্রাইভারের জন্য কিন্তু তোমাদের 10 পাস থাকতে হবে। এরপর হচ্ছে গার্ডেনারের জন্য কিন্তু তোমাদের 10 পাস কিন্তু তোমাদের সকলের জন্য থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স কিছু কিছু অবস্থা আছে তোমরা এখানে পড়ে নাও। কনস্টেবল কার্পেন্টারের জন্য কিন্তু তোমাদের 10 প্লাস থাকবে, 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ITI থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ITI, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। SSB কনস্টেবল সিলেকশন প্রসেস 2026, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET কিন্তু তোমাদের হবে। তো PET জন্য কিন্তু 4.8 কিমি রেট 24 মিনিটে কিন্তু তোমাদের মেলদের জন্য থাকবে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 2.4 কিলোমিটার কিন্তু তোমাদের 18 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের থাকবে। এরপর হচ্ছে PST যেটা থাকে সেটা কিন্তু থাকবে, রুটিন এক্সামিনেশন হবে, এরপর ট্রেড স্কিল টেস্ট হবে, এবং ডকুমেন্ট এবং মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের এটা হবে। এরপর হচ্ছে SSB কনস্টেবল অ্যাপ্লিকেশন ফিজ, ইউআর ইডব্লিউএস এবং ওবিসির জন্য 100 টাকা কিন্তু থাকবে, ইউআর ইডব্লিউএস এবং ওবিসির জন্য, এবং ST/SC এক্সামিনেশনের কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না। এটা কিন্তু খুশির খবর, এবং সবচেয়ে সম্পূর্ণ যে শেষ ফর্ম ফিল আপ সেটা কিন্তু 5 নম্বর, এবং সেটা কিন্তু হতে চলেছে CSIR IMMT মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্টের তরফ থেকে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু বলা রয়েছে পোস্টের নেওয়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এবং 7টি কিন্তু পোস্ট রয়েছে। এরপর 23 মার্চ 2026 থেকে কিন্তু ফর্ম নোটিফিকেশান বেরিয়েছিল এবং শুরু হয়েছে, এবং 21 এপ্রিল পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। পোস্টের নেম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এবং 7টা পোস্ট, টোটাল পোস্ট কিন্তু 7টা রয়েছে। হ্যাঁ, ম্যাট্রিকুলেশন থাকতে হবে, CISR মাল্টিটাস্কিং 18 বছর থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমাদের হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, এবং ST/SC OBCদের জন্য কিন্তু তোমাদের যেটা থাকে ST/SCর জন্য 5 বছর, এবং OBCদের জন্য 3 বছর কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে। এরপর হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে, ঠিক আছে। রিটিন এক্সামে OMR সিটের মাধ্যমে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টাইপ এটা কিন্তু হবে তোমাদের, এবং ইংলিশ, হিন্দি এবং ওড়িয়া, বেঙ্গলি তুমি যে সিলেকশান করবে সেটা কিন্তু তোমাদের হবে, এবং 150 নাম্বারের এবং 2 ঘন্টার পরীক্ষা হবে। জেনারেল নলেজ এই সমস্ত যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অ্যাপটিটিউড এইসব কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। 150 নম্বরের টোটাল কোশ্চেন, নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকো। অবশ্যই আশা করি তোমাদের জেলার নামটা তোমরা সকলে জানিয়ে যাবে, যাতে নানা রকম ভিডিও আসলে আমি কিন্তু তোমাদের আপডেট জানাতে পারি।